আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আজকে দেখাচ্ছি আমাদের ছাতকের লাফার্জ সুরমা সিমেন্ট, যেটাকে সুপারক্যাট সিমেন্ট বলা হয়। এটা সম্ভবত আমরা যা শুনেছি এশিয়ার ভিতরে সবচেয়ে বড় সিমেন্ট ফ্যাক্টরি। এটা সরাসরি কাঁচামাল ইন্ডিয়া থেকে চলে আসে প্রায়, যেমন চুনাপাথর। আমার এর আগের একটি ভিডিওতেও দেখানো হয়েছে চুনাপাথর কিভাবে আপনার বেল্টের মাধ্যমে ছাতকে চলে আসে। সেই চুনাপাথর দিয়ে, মাটি দিয়ে, চুনা দিয়ে সব কিছু মিলে এখান থেকে সিমেন্ট তৈরি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় জাহাজের মাধ্যমে, নৌকার মাধ্যমে, বলকাটের মাধ্যমে। তাই এই যে দেখুন, আমি এই ভিডিওটি ধারণ করতেছি নদীর ওই পার থেকে। এটা হলো আমাদের ছাতকের সুরমা নদী, যে নদীটা কিনে এক সময় দুই পারে শুধু সাদা পাথর ছিল, এখন আর পাথর নাই, যাও টুকিটাকে আছে বালু বা চুনাপাথর। এলসির মাধ্যমে যে চুনাপাথরটা আসে আমাদের বাংলাদেশে। আমার একটি এর আগের ভিডিও ছেড়েছি, যেটা মেঘালয়ের চেলাপুঞ্জির দেখছেন আপনারা, ওই ব্লকের ভিতরে যে নদীর পারে ওনারা পাথর দিয়ে বাঁধ দেয়, আর আমরা সাধারণত মাটি দিয়েও বাঁধ দিতে পারি না, এত পাথর ওই এলাকায়। কিন্তু এক সময় এই পাথরগুলি গড়ে গড়ে নদীর স্রোতের মাধ্যমে বাংলাদেশের সীমানায় আসতো, তাই এলাকার মানুষ কুড়িয়ে এনে বিক্রি করত। কিন্তু মধ্যে এগুলো এমন অবস্থা হয়ে গেছে, পাথর কোয়ারিতে বোমা মেরে তুলে এত নিচের থেকে পাথর উঠানো হতো, উঠতে উঠতে মানে 20 হাত 30 হাত নিচে গেলেও পাথর পাওয়া যেত। এখন আর সরকার বন্ধ করে দেওয়ায় এখন আর পাথর উঠানোও হয় না, আর বাংলাদেশ সীমানার ভিতরে পাথর তেমন আসে না। আপনারা যারা জাফলং যান অবশ্যই দেখেছেন, এই জাফলংয়েও কিছুদিন হয়তোবা 1 বছর 2 বছর 3 বছর আগে পাথর ছিল না। বর্তমানে ইন্ডিয়ার পাথর এসে মোটামুটি আগের মতন পরিপূর্ণ হয়ে গেছে, এখন দেখতেও সুন্দর লাগে। যেমন বিছনাকান্দি সাদা পাথর, এগুলি পাথর 2-4 বছর আগেও সব মানুষে উঠে নিয়ে আসার কারণে না থাকায় সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমাদের ছাতকের সুরমা নদীর পারে লাফার্জ সিমেন্টটা ফ্যাক্টরিটা কেমন লাগলো আপনারা দেখবেন। আর খান মিডিয়া চ্যানেলটি আমার একদম নতুন চ্যানেল। এই চ্যানেলটি আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি, অথবা কাজে ঝামেলায় আপনাদেরকে সুন্দর ব্লগ দিতে পারি না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, বেশি বেশি শেয়ার করুন, যাতে আমি আপনাদের কাছে পরবর্তী ব্লগ দিতে পারি। আমার প্রাকৃতিক দৃশ্যটাই আমার চ্যানেলের মধ্যে বেশি দেখাই। আপনাদেরকে এখন একটি জিনিস দেখাই, যেটা আমরা আগামী ব্লকে দিয়েছিলাম, পাথরের বান চেলাপুঞ্জিতে। এই সেই পাথর, যে পাথর আগে এই যে এলাকায় রাখা অল্প, কিন্তু এই পাথরগুলা সরাসরি ইন্ডিয়ার থেকে ছোটো নৌকা দিয়ে আসতো। অনেক পাথর এই সব জায়গায়, যে খালি জায়গা দেখতেছেন নদীর পাড়গুলি, শুধু পাথর আর পাথরই ছিল। এই এলাকায় বুলাগঞ্জি পাথর, বিছনাকান্দির পাথর, বড় পাথর, যেটাকে আমাদের এলাকায় বলা হতো বোল্ডার পাথর, এবং আলুবুতু এবং সিঙ্গেল, এই 3 জাতের নাম ছিল এই পাথরগুলির। বা আরেকটা পাথরের নাম ছিল চানা মটর বা জুড়ি পাথর, যেটাকে বলা হয়। এই পাথরগুলি সরাসরি ইন্ডিয়া থেকে আসতো, ইন্ডিয়ার পাশে বাংলাদেশের সীমানা থেকে আসতো। এখন আর কিছু কিছু ব্যবসায়ীর জন্য সব কিছু করে একবারেই খেয়ে ফেলেছে, তাই নাই। আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম আদাব নিয়ে বিদায় নিলাম। আমি হৃদয় খান, আবারও দেখা হবে পরবর্তী ব্লকে। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।